এই যে টাকা পাচার করা তখনই বন্ধ হবে যখন সমাজে খেলাফত কায়েম হবে। রাষ্ট্রে যখন খেলাফত কায়েম হবে তখন টাকা পাচার করা বন্ধ হবে। যখন নাকি রাষ্ট্রে খেলাফত কায়েম হবে তখন দেখবেন ভাই ভাইয়ের অধিকার পাইবে, হ্যাঁ বোন ভাইয়ের অধিকার পাইবে, কেউ জুলুমের শিকার আর হবে না। এজন্য আমার ভাইয়েরা 5ই আগস্ট যেমন ফ্যাসিস্ট এই জালিম সরকারকে আপনারা পতন করেছেন, আর এমন স্বৈরাচারকে আপনারা ক্ষমতার মসনদে বসাইবেন না। এখন আমরা প্রতিজ্ঞা করব, আমরা ওয়াদা করব, আগামী নির্বাচনে দেশের প্রধান যিনি হবেন উনি হবেন একজন মুফাসসির, উনি হবেন একজন মুহাদ্দিস, উনি হবেন একজন মুফতি, উনি হবেন একজন নীতিবান। দুর্নীতিবাজকে আমরা দ্বিতীয়বার ক্ষমতার মসনদে বসাইতে পারবো না, ঠিক কিনা বলেন? সোচ্চার থাকতে হবে, আর না হলে কিন্তু আগের বাউ হয়ে যাইতেছে, অলরেডি আগের মতন হয়ে যাইতেছে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকলে তাহলে আর জালেমরা সাহস পাবে না, সমাজের মধ্যে শান্তি কায়েম করা যায়। তাহলে খেলাফত ছাড়া বিকল্প কোনো রাস্তা, যখন বিকল্প কোনো রাস্তা জিন্দিগি বড়কালে কয়েছেন হুজুরা কালে রাজনীতি করে, হুজুরা কালে নির্বাচন করে, এটা তো কয়েই গেছেন, কয়া মায়ের খাইছেন। একবার হুজুরা ক্ষমতার মসনদে বসায়া দেখেন, আপনাদের অধিকার গড়ে বসে পাইবেন ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যারা প্রাধান্য দেবে, আখিরাতকে যারা ভুলে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম দুনিয়াকে মাইনাস করেছে, আখিরাতকে তারা ধরেছে। আখিরাতকে গ্রহণ করার কারণে দুনিয়াতে বাড়ি নাই, ঘর নাই, কিন্তু মহান আল্লাহ আখিরাতের ফিকির করার কারণে আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল বালাখানার ব্যবস্থা করে দিয়েছে। লক্ষ্য করে দেখেন, আজকে বর্তমান সমাজের ভিতরে যদি 2-1 বছরের জন্য এমপি মন্ত্রী হয়ে যায়, লক্ষ লক্ষ টাকার মালিক হয়, কোটি কোটি টাকা ব্যাংকে জমা নেয়, দরবেশ সেজে দেয়, কিন্তু নবীর সাহাবী দুনিয়াকে মাইনাস করেছে। হযরত খাত্তাব ইবনে ওমর উনি যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালনা করতেন, ওই আল্লাহর বান্দার দুনিয়াতে ঘর নাই, বাড়ি নাই, বাসা নাই, চাটাইয়ের মধ্যে রাত্রি বেলা ঘুমায়। সাহাবায়ে কেরাম দুনিয়াকে মাইনাস করেছে। মাইনাস করার কারণে আল্লাহ তাদের শান ও মর্যাদা কত উপরে উঠায় দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে যখন নাকি উনাকে জাহান্নামে নেওয়া হলো, জাহান্নামের দৃশ্য দেখলেন, জান্নাতের ভিতরে ঢোকানো হলো, জান্নাতের দৃশ্য দেখলেন। হঠাৎ করে নবীজি একটি বালাখানার দিকে তাকাইয়া এক পলক দৃষ্টিতে তাকায় আছে। নবীজির চোখ দুইটা নড়ে না, নবীজির মাথা নড়ে না। হযরতে জিবরাইল কয়, নবী গো, এই বালাখানার দিকে এমন ভাবে এক পলক দৃষ্টিতে তাকায় আছেন কেন? সামনে চলেন না। আল্লাহ নবী কয়, জিবরাইল, এত সুন্দর বালাখানা মহান আল্লাহ কার জন্য বানিয়েছে? জিবরাইল কয়, এ কুরাইশের জন্য বানিয়েছে। আল্লাহ নবী কয়, আনা কুরাইশি, আমি তো কুরাইশ বংশের মানুষ, আমার লাগি কি আল্লাহ বালাখানা বানিয়েছেন? জিবরাইল কয়, না, আপনার জন্য বানানো হয় নাই। বলে, কার জন্য বানিয়েছেন? জিবরাইল কয়, আরবের এক যুবকের জন্য বানিয়েছে। আল্লাহ নবী কয়, আনা আরবি, আমি তো আরবের মানুষ, আমার জন্য কি বানিয়েছে? জিবরাইল কয়, না গো, আপনার জন্য বানানো হয় নাই। আল্লাহ নবী কয়, সুন্দর বালাখানা আল্লাহ কার জন্য বানিয়েছে? জিবরাইল কয়, কুরাইশের জন্য বানিয়েছেন। আল্লাহ নবী কয়, আনা কুরাইশি, আমি তো কুরাইশ বংশের মানুষ, আমার জন্য কি মহান আল্লাহ এই সুন্দর বালাখানা বানিয়েছেন? জিবরাইল কয়, না, আপনার জন্য বানানো হয় নাই। আল্লাহ নবী কয়, জিবরাইল, কুরাইশি স্বাভাবিক, আরবি এইভাবে কেন বলো? বলো না মহান আল্লাহ এই
বালাখানা কার জন্য বানিয়েছে? ওগো জিবরাইল, তোমাদের কি নাম ঠিকানা জানা নাই? কার জন্য সুন্দর বালাখানা আল্লাহ বানিয়েছে? জিবরাইল তখন বলেন, নবী গো, এই বালাখানা দুনিয়ার কার জন্য বানায় নাই। আপনার একজন সাহাবী আছে, নাম তার ওমর। দেশের প্রশাসনে, দেশের শাসন ক্ষমতা পাওয়ার পরেও, দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও, দেশের বড় নেতা হওয়ার পরেও, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালনা করা হয়, ওই নেতার দুনিয়াতে বাড়ি নাই, দুনিয়াতে ঘর নাই, দুনিয়াকে মাইনাস করেছে, আখিরাতের চিন্তায় চাটের মধ্যে ঘুমায়। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সাহাবী উমরের জন্য জান্নাতের ভিতরে এত সুন্দর বালাখানা তৈরি করেছে। তাহলে আমার ভাইয়েরা, ওয়া আসারুল হায়াত দুনিয়া, দুনিয়াকে যারা মাইনাস করবে, আখিরাতকে যারা প্রাধান্য দিবে, তারা হবে কামিয়াবি। আর যারা দুনিয়ার প্রাধান্য দিবে আখিরাতের উপরে, তারা হবে সীমালঙ্ঘনকারী, তারাও হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, এক নম্বরে যারা সীমা লঙ্ঘন করবা তারা হবে জাহান্নামে। দুই নম্বরে ওয়া আসারুল হায়াত দুনিয়া, দুনিয়াকে যারা প্রাধান্য দিবা আখিরাতের তুলনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো মাওয়া নামক জাহান্নাম, তারা জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, রে দুনিয়ার মানুষেরা, দুইটা কাজ যারা করবা তাদের জন্য যা জান্নাত। এক নম্বরে হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। দুইটা কাজ যারা করবা তাদের জন্য জান্নাত রয়েছে। এক নম্বরে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা, আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো এই দাঁড়ানোকে ভয় করা। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এক নম্বরে হলো আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা। দুই নম্বরে হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। নফস খালি মনে চায় গুনাহ করতে, গুনাহ থেকে নফসের সঙ্গে যুদ্ধ করিয়া আপনি হকের উপরে থাকবেন, নেক আমলের উপরে থাকবেন। আল্লাহ কয়, যারা দুইটা আমল জমিনে করবা আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য জান্নাত। এর একটি হলো আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা। আমরা সকলে তো একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তোর এখন ঠিক কিনা? দাঁড়াইতে হবে না? সকলে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যেন আল্লাহ কয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মানুষ যা কিছুই করো না কেন, একদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইয়া ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সমস্ত হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় পেশ করতে হবে। এই কথা যদি কোনো মানুষের দিলের মধ্যে খালি একবার সে খেয়াল করে, হায় রে এই 60 বছর জিন্দগি শেষ হয়ে গেলে তো আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াইতে হবে, এই যে এই দাঁড়ানোর কথাটা যদি কোনো মানুষ একবার দিল থেকে খেয়াল করে, আমি যাই কিছু করি না কেন একদিন তো আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়টা কাহারও মানুষের দিলের ভিতরে ঢুকে গেলে দুনিয়াতে সে কোনোদিন গুনাহ করবে না। আরো এখন গুনাহ করবে না, জিনার মতন গুনার মধ্যে লিপ্ত হবে না, ইয়াবা ডাবা নিশা করবে না। তার একটা চিন্তায়, হায় হায় রে আমাকে তো একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া জবাবদাহি করতে হবে। এই ভয়টা যদি ভিতরে থাকতো তাহলে আমার দেশের কোটি কোটি টাকা বাহিরে প্রচার করতো না। যদি এই ভয়টা থাকতো, হায় রে আমাকে তো একদিন আল্লাহর সামনে দাঁড়ায়া জবাবদাহি করতে হবে, আমি যে জুলুম অত্যাচার করতেছি এটার জন্য তো একদিন জবাবদাহি করতে হবে, এই কথা যদি তাদের মনে যদি থাকতো, আল্লাহর সামনে দাঁড়ায়া সব হিসাব দিতে হবে, তাহলে রমজান মাসে ওলামায়ে কেরামকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করতে পারতো না।
এখন ঠিক না? উলামায়ে কেরামদেরকে রমজান মাসে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে, উলামায়ে কেরামের বাক শক্তি হরণ করছে, কথা বলার জন্য তারা নিষেধ করেছে, মাহফিল করতে গেলে বিভিন্ন তালবাহানা করছে, যেরকম ঠিক না? আমি মনে করি এই অধিক জুলুম হয়ে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে বরদাস্ত হয় নাই, যার কারণে পতন হয়েছে। কিন্তু এখনও আমরা নিশ্চিত না আওয়ামী লীগ যে পতন হয়েছে নিশ্চিত না। গত 2 দিন আগেও প্রথম আলো পত্রিকা নিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে তুলপার হয়েছে। এই প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে কথা বলতে যায় যুবকেরা রাস্তায় দাঁড়াইছে। আওয়ামী সন্ত্রাসের কিছু পুলিশ সদস্য যুবকদের উপরে চওড়া হয়েছে, এদের উপরে লাঠিচার্জ করেছে। আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আগস্টে জালিমের পতন হয়েছে, আগস্টের সৈনিকরা এখনো করে যায় নাই, মাঠে ময়দানে আছে। যারা সেই ফ্যাসিস্টবাদের দুঃসর হয়ে আমার বাংলার জমিনে তাদের পক্ষে কাজ করবে, আবারও এই সৈনিকগুলো তাদের বিরুদ্ধে মাঠে আন্দোলন নামবে। জোরে কোন ঠিক কিরা? তারা মাঝে মাঝে টোকা দেয়, দেয়া দেখে যে আসলে কি মাঠে ময়দানে আছে না ঘরের ভিতরে চলে গেছে। এজন্য আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিব, আমরা অস্ত্র জমা দিছি, ট্রেডিং শেষ হয় নাই। এখন ঠিক না? আছে এখন সব কিছু। এজন্য যারা হেদের পক্ষে কাজ করবেন একটু বুঝে শুনে করেন আমার ভাইয়েরা। তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা। 2 নম্বরে নফস মনে চায় গুনাহ করতে। নফস কয় নামাজ দরকার নাই, নফস কয় রোজা দরকার নাই, নফস কয় জিনা কর, গান শুন, ওয়াজ শোনা দরকার নাই। নফসের বিরুদ্ধে যারা কাজ করবে আল্লাহ তাআলা বলেন এই 2টা আমল যারা করতে পারবা আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জান্নাত রয়েছে। 2টা আমল করলে 1 নম্বরে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা, 2 নম্বরে নফসের বিরুদ্ধে চলা, নফসকে প্রভু না বানে নফসের বিরুদ্ধে কাজ করা, নেক কাজগুলো করা, তাহলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। আর জাহান্নামে যাওয়ার জন্য 2টি কারণ, এর মধ্যে 1 নম্বর কারণ হলো ফাম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হওয়া। 2 নম্বরে হলো ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া। এই 2টি কারণ হলে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।